সিক্সটি কত ক্লাসে ডিআইটি ইফেক্টিভ ডিআইটি এর ফুল ফর্ম কি জয়ী ডিআইটি এর ফুল ফর্ম কি ডেসিমেশন ইন টাইম কেন বলতে পারতেছেন না আশ্চর্য ডেসিমেশন ইন শুনেন আপনার নাম কি আব্দুল্লাহ আপনি তো গতবার দেরি করে আসছিলেন ভালো করে মনে বুঝতে পারেন নাই তাহলে এটা বুঝেন আর আজকে আমরা শিখব হচ্ছে ডিআইএফ এফএফটি এটা হচ্ছে ডেসিমেশন ইন ফ্রিকোয়েন্সি ডেসিমেশন ইন ফ্রিকোয়েন্সি হচ্ছে ডেসিমেশন হ্যাঁ পার্থক্যটা আমি একসাথে বুঝাই দিচ্ছি এই সাইড থেকে ধরে নেই ডেসিমেশন ইন টাইম এই সাইড থেকে আমরা ধরে নিব ডেসিমেশন ইন ফ্রিকোয়েন্সি ওকে এখন দেখেন যদি n এর মান 8 হয় প্রশ্নে n এর মান 8 বলে দেওয়া থাকে অথবা আপনি ওই ইকুয়েশনটা দেখে বুঝে গেলেন যে n এর মান 8 তখন আপনাকে এই আপটা করে লাইন টানতে হবে এই ডিআইটি এর জন্য একটা লাইন টানবেন ডিআইএফ এর জন্য একটা লাইন আপনি টানবেন টানার পরে কি হবে ডিআইপি এর জন্য কি করবেন প্রথমে দুইটা করে জোড়া ধরবেন এই দুইটা করে জোড়া মানে ও কানেক্টেড বাট ও আর ও কানেক্টেড না কাইন্ড অফ তখন এরকম যাবে নিচ থেকে একটা তীর দিবেন উপর থেকে একটা তীর দিবেন নিচ থেকে একটা তীর এরকম উপর থেকে একটা তীর নিচ থেকে গেল এরপরে কি করবেন চারটা করে কাপড় ধরবেন এর সাথে আবার কানেকশন থাকবে না চারটা করে ধরলে এরকম হবে এইটা এইদিকে উপরটা উপরে নিচেটা নিচে উপরটা উপরে নিচেটা নিচে এটা উপরে ওকে এরপরে হচ্ছে 8টা তাহলে পুরো 8টা মিলেই একটা তাহলে এই যে 4 নাম্বারটা দেখতেছেন না 4 নাম্বার তাহলে এই থেকে 4 নাম্বার থেকে সবার উপরে যাবে তারপরে আস্তে আস্তে দেন প্রত্যেক নিচে দিকে কিভাবে আসবে উপরেটা যাবে এইখানে উপরেটা যাবে হচ্ছে আপনার উপরেটা যাচ্ছে হচ্ছে আপনার এই জায়গাটায় উপরে হচ্ছে আপনার এইটা যাবে হচ্ছে এইখানে এটা যাবে এই জায়গায় এটা যাবে এই জায়গায় ওকে 4 নাম্বার থেকে শুরু করে প্রথম সেকেন্ড থার্ড ফোর্থ এভাবে করে আগে কালেকশন করে
ডিআইএফ এ উল্টা কাজটা করবেন। দেখেন ডিআইএফ এ প্রথমেই আপনি এরকম আটটাই করবেন, এরপরে আপনারা চারটা চারটা করবেন। বুঝছেন? একসাথে দেখাই দিলে আর সমস্যা হবে। এইখানে দেখেন এই প্রত্যেকটা পেয়ারে যদি এবি ধরি, এবি 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 বি, এখানকার লাইনটা হবে, আর এই জায়গাটায় ধরতে হবে হচ্ছে এই যে এ ধরবো, এ ধরবো, বি ধরবো, বি ধরবো, মানে এই বি বরাবর হচ্ছে আপনার ডাব্লিউ আর আর এর মানটা থাকবে। এখানে তো শুধু এই লাইনে তো শুধু ডাব্লিউ এন 0 থাকবে, ডাব্লিউ এন 0 থাকবে, আর এই লাইনে থাকবে কি ডাব্লিউ এন 0 থাকে আর ডাব্লিউ এন 2 ও থাকে, আর এই লাইনে থাকে পর পর চারটা, এখানেও ডাব্লিউ এন 0 থাকে, এই লাইন বরাবর ডাব্লিউ এন 2 থাকে, আর এই যে চারটা লাস্টের চারটা, এই চারটা বরাবর থাকে হচ্ছে আপনার এই যে ডাব্লিউ এন 0 থাকে, ডাব্লিউ এন 2 থাকে, 1 থাকে, WN 2 আর এদিকে 3 থাকে এখানে। আর DIT তে কি করতে হয় দেখেন, সেটা WN0 WN2 না, হ্যাঁ 8টার সময় নিচের লাস্টেরটা 0 1 2 3 যে চারটা লাগবে সেই চারটা, বাকিগুলো দরকার নেই। শেষ হইলে আর একদম ক্লিয়ার মাথার ভিতর ঢোকা শেষ হইলে আমাকে বলবেন, কারণ পরীক্ষা একটা ভালো মার্কস দেবে। আপনাদের রিসেটের পরীক্ষা কবে? রুটিন জানি যে 10 তারিখ থেকে শুরু, 10 18 আর হচ্ছে মানে এক সপ্তাহ পর। তাহলে কি আপনার ক্লাস মিস যাবে? না শুক্রবার তো পড়ে গেছি বিপদে। আমার 27 তারিখে দুইটার এক্সাম, দুইটা ইভিনিং এর এক্সাম আছে, প্রচুর খাতা, বাট আমি তো ছুটি নিয়েছি। নিচের দুইটাকে প্রায়োরিটি, প্রথম জোড়ায় নিচের একটাকে, তারপরে চারটা জোড়ায় নিচের দুইটাকে, তারপর আটটার জোড়ায় নিচে চারটাকে ডাব্লিউ এর করবেন। ওইটা মানে কি ওই লাইন বরাবর যেটা যাবে সে অনুযায়ী মাল্টিপ্লেক্সিং হবে, মানে মাল্টিপ্লেক্সিং এর কাজটাও করবে ও মানুষ।
নিচে আসবেন তখন a এর সাথে a হবে প্লাস আগে b এর সাথে এটা গুণ হয়ে যাবে a প্লাস wn0b বুঝতে পারছেন মানে আগে এর সাথে গুণ হবে তারপরে এই লামে এর সাথে যোগ হবে আর যখন যখন উপরের দিকে যাবেন তখন হইতেছে যে কি হবে নেগেটিভটা যাবে না না উপরের দিকে গেলে হচ্ছে পজিটিভটা যাবে এই দিকে পজিটিভটা যাবে a wn0 আর b আর যখন আপনি নিচের দিকে আসবেন তখন আগে ওর সাথে গুণ হয়ে তখন a b wn0 মানে সব ক্ষেত্রে এই ক্ষেত্রে যখন যাব তখন b এর সাথে এটা গুণ হবে গুণ হয়ে a এর সাথে যোগ হবে নিচে যখন আসবো তখন b এর সাথে এটা গুণ হবে গুণ হয়ে a wnb তারপরে মান বসবে তখন তাহলে মানটা মিলে যাবে এইদিকে ডিআইএফ এর মধ্যে পার্থক্য কি দেখেন ডিআইএফ এ যদি এইটা a ধরি এইটা a ধরি a b b b b চারটা করে শুধু ধরতে হয় সেক্ষেত্রে দেখেন কি করতে হবে আমাকে এই বরাবর তো আমার চারটা জিনিস আছে wn0 আছে wn2 আছে wn3 আর wn4 আছে এই বরাবর এই চারটা জিনিস আছে না দেখেন তো তাহলে দেখুন এইটার সাথে আমি যখন এইটা কানেকশন হবে এইটার সাথে আর কি আছে wn0 আছে না তো যখন আপনি উপরে যাবেন তখন শুধু a আর a b হবে w কোনো অস্তিত্ব থাকবে না কিন্তু এই পয়েন্টে যখন ও নিচের দিকে নেমে আসবে তখন কি হবে জানেন a b হোলটার সাথে আপনার wn গুণ হবে পার্থক্য বুঝছেন ওইটা দিয়ে কি উপরে দিকে গেলে a wnr b নিচের দিকে গেলে a wnr b এইটা উপরের দিকে গেলে শুধু a b নিচের দিকে আসলে a b হোল মানে ব্র্যাকেটে a b মানে দুইটা a b পড়ার পরে জানা আসবে তার সাথে হচ্ছে এই হচ্ছে পার্থক্য এই দুটো পার্থক্য একসাথে মাথায় আসলে আর কিছু দরকার হবে না উপর দিকে গেলে হচ্ছে এই দুটো সে গুণ করে তারপর হচ্ছে যোগ করতে হবে হ্যাঁ a বুঝতে পারেন a wnrb নিচের দিকে আসলে a wnrb ওই যে বইয়ে যেমন এখানে -1 রাখছে ওগুলো মাথায় রাখতে হবে না আর ডিআইএফ এ কি করবেন উপরে গেলে a b নিচে আসলে a b মানে ব্র্যাকেট a b তার সাথে তারপরে হচ্ছে w আগে গুণ আগে বলেন কি হয়েছে অ্যাসাইনমেন্ট করতেছেন না কেন আপনারা করে দিয়েছেন আজকে জমা নিয়ে এসেছেন ভিডিও যেটা লাগে সেটা নিয়ে এসেছেন জমা দিয়ে দিন আমাদের খাতা কিন্তু আমি তো জমা দিয়ে দিচ্ছি খাতা দেখতে আমার কতক্ষণ লাগবে বুঝতে পারছেন আমাদের বাচ্চা আজকে আসলে ক্লাস হবে না আমরা সবাই নিয়ে এসেছি আমি নক দিতেন না আপনাদের বাচ্চা নাম দিলে কি মনে করে প্রয়োজনে তো নক দিতেন কালকে রাতে রিয়াজ ভাই জিজ্ঞেস করেছিল এই তো নোট করে রাখছে 1 তারিখ 3 তারিখ 8 তারিখ আমি কিন্তু টেক্সট দিয়েছি যদি সবাই আমি পার্সোনালি জিজ্ঞেস করেছিলাম আমাদের আপনি বলেন গ্রুপে বই তাহলে আগামী ক্লাস থেকে বন্ধ তাই না মানে বলছি দুইটা ক্লাস আর একটা ল্যাব মিস যাবে ভিডিও দেখতে বলবেন মুছে দিলাম
রেজিস্ট্রেশন আছে দেখ দিয়ে শুনতে পারো আমি যদি বাতাস নেই লেখেন হোমওয়ার্ক আচ্ছা হোমওয়ার্ক লেখেন হোমওয়ার্ক লিখবেন এক্সাম্পল 6.20 এক্সাম্পল 6.20 এখানে সবগুলো কি and 8 মানে 8 বিটের মিলে আসবে 8 এর বাইরে আসবে and কি বললেন আমরা তো নরমাল হচ্ছে যে কি 8টা ইয়ে করছি and 8 টি গুলো না এখানে কয়টা আছে 16টা দিছেন ওই দাঁড়ান এক্সাম 6.20 দিছি না আপনি কি প্রশ্ন করলেন এর মান 8টা দিয়ে করবেন কিনা এক্সামে কি 8টার বেশি আসবে কিনা মানে ধরো 16টা বা হচ্ছে যে না আটটায় শেষ করতে পারতেছেন না না চারটা আসলে বুঝবেন কিভাবে করতে হয় প্রথম শুরুতেই দুটো ওই এই 4টা বাদ 2 স্কয়ার তাহলে প্রথম দুইটা ভাগ বাদ তাহলে লাগবে হচ্ছে আমার কত শুধু 0 আর 2 লাগবে 0 1 2 0 2 লাগবে ঠিক আছে শুধু কি 0 2 লাগবে চারটা মিনিট থাকলে একটা আমার হয়। সবই তো আটটা চারটা কেউ দিবেও না আপনাদেরকে নিতে জোড়া করে বলি বলো তো এখানে n এর মান কত এই যে 1 2 3 4 5 6 7 8 টাই তাহলে एग्जांपल 2.6.20 এই যে চারটা দেখেন চারটাতে কি লাগছে 40 লাগছে 40 মানে n0 আর এই লাস্টের দুটো লাগে হচ্ছে n0 আর n1 লাগে 6.2 কি করবে হ্যাঁ পুরোটা করেন অনেক সময় হয় কি কঠিন জিনিস পারলাম পরে যখন সহজ আসে তখন কি হয় আমি আর মাথায় নাই কারণ তখন এই ভুলটা করবেন দেখেন এখানে হচ্ছে ওইটার মতো করে 2 দিয়ে দিবেন কিন্তু এখানে কিন্তু 1 আমি দেখি চারটা দেখেন এখানে 0 আর 2 চারটার জন্য কিন্তু এখানে 0 আর 2 না এখানে 0 1 কারণ কেন ওই 2 স্কয়ার তাহলে 0 1 2 2 পর্যন্ত যাবে আর প্রথম দুইটা লাগবে পরেরটা লাগবে না এখানে এটা করবেন 6.22 করবেন এটা আমরা এরকম ভুল আসলে জীবনে অনেক হবে আমরা সহজ জিনিসকে পাত্তা দেব না এক্সাম্পল 6.24 এটা ডিআই হ্যাঁ 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 যারা পিসিডে পরীক্ষা দিবে ওরা তো বেশি নাম্বার পাইলে ওরা দিবে না কারণ এটা তো নর্মালি বলেন আমরা কি এতদিন করতে পারছি যে এতদিন করে আপনি পরীক্ষা সেকেন্ড পরীক্ষা দিতে এটা পারেন এটা কোনো কথা আমি পিসিডে পরীক্ষা দিব না আমার প্রিপারেশন না থাকলে আমি এই দিনে পরীক্ষা হ্যাঁ, এখন আমি কি করতে পারি এখন এই জন্য পরীক্ষা কোশ্চেন একদম কঠিন করে ওঠে যেটা না লিখতে পারে আমি কোশ্চেন তো একসাথে আমি জমা নিয়েছি কোশ্চেন কঠিন বড় কথা না ইভালুয়েশনটা তো তাহলে ফেয়ার হলো না কেউ 10 দিন পরে পরীক্ষা দিলে কেউ 2 মাস পরে পরীক্ষা দিলে তাই দেখেন ওটা কি ফেয়ার হলো শুধুমাত্র আপনি তোর বলেন এখন কথা হচ্ছে বিসিটি এক্সামে ধরুন কেউ অসুস্থ ছিল সেটা আলাদা বিষয় কিন্তু অনেকে আছে নাকি তার প্রিপারেশন ভালো না সেই কারণে পরীক্ষা BCT দেবে তাহলে তো আমরা সব পরীক্ষা স্কিপ করে দেব সব বিষয়ে দেব তাইলে কি হবে বলেন এটা তো ঠিক না বলেন এটা আমরা কমাই দিতে হবে দুই সেটে আবার যদি সব পরীক্ষা দেয় তাহলে ঝামেলা আছে কারণ একদিনে দুই দিনে পরীক্ষা হবে যদি কেউ সব পরীক্ষা দুই সেটের জন্য রাইখে দেয় তাহলে জি, তাহলে তো ব্যাপার আছে কই তাহলে তো সব ব্যাপার আছে কেউ আগে না সব পরীক্ষা সে আগে থেকে কঠিন এবং সব সেমিস্টার সব বিষয় তো কঠিন হয় না যে কোনো স্পেসিফিক একটা বা দুটো বিষয় কঠিন করে তো ওইটাই সে আসলে 10-15 দিন এক্সট্রা নেয় পড়ালেখা করে ভালো মতো ওইটাতে পাস করে তো আর সবাই এটা কি আমাদের সাথে আমার অধিক হচ্ছে না আমাদের কিছু আর বেশিরভাগই বি সেটে কেউ দিতে চায় না কারণ একটা ফিস দেওয়া লাগে এই জন্য অনেকে দিতে চায় না অবস্থা না আমি দেওয়া পারি না টাকার বিনিময়ে দেওয়া করা হবে না ফিজের কথা কোনো কনসিডার নেই এটা তো আমাদের কোচিং বি সেটে কেউ সহজে দিতে চায় না অসুস্থই বেশি কিন্তু ম্যাম এই যে আমি ঈদের পরে যে আমার এখন কিন্তু আমার এখন কিন্তু লেখাপড়ার ফ্লোতে আছে না তারপরে আমি রিয়েলাইজ করতেছি যে পরীক্ষাটা আরেকটু ভালো করে আসলে দিতে পারতাম নাম্বারটা দেওয়ার পরে এই যে এখন ওটা বুঝতে পারছে ওর বন্ধুরা সবাই 10 করে পাইছে তো ভালো করে পড়াশোনা করবে এটা তো
আপনি দেখলেন ওকে অসুস্থ ছিলেন বুঝছেন না, এটা কিন্তু উচিত না, এটা পেয়ারা হওয়া উচিত। হ্যাঁ আমি তো শোনো না, অবস্থা না থাকলে কথা বলেন না তো। অবস্থা ছিলাম বাইরের কাজ মাস্ট আপনাদের উপর জমা দিলে হবে না বাইরের কাজ 6 to 0, আমি 6 করে দাও। বাইরের কাজ আমি 10 তারিখে দেব এগুলো এখানে 21 করে দাও। 6.22 আর হচ্ছে সবগুলো হোমওয়ার্ক শুরু থেকে আর আপনারা খুব কষ্ট করে যেটা এক্সাম মানে অ্যাসাইনমেন্টে করেন শুধুমাত্র A4 সাইজে A4 সাইজের এক সাইডে করেন আসলে কাগজপত্র তার বাগনা না দুটো ইউজ করবেন ঠিক আছে, দরকার নেই আমি তো। কেন আর তো কোনো নষ্ট হবে জিনিসপত্র? আচ্ছা, আর কি ম্যাথ দিবেন? 10 তারিখে ইনশাআল্লাহ। লিখে রাখেন ডিউ ডেট 10 তারিখ সাবমিশন ডেট 10 তারিখ আজকে একটা হয়ে গেছে না? কি রে জুলাই আসছে, আবার মারামারি। আবার চান না, আমি চাই না, এটা বলতেছে। জুলাই শুনে কোটানো হচ্ছে। রেডিক্স আছে বুঝছেন আপনাদের দিয়ে আসলে রেডিক্স করাবো না কাহিনী দিয়ে মানে অনেক কাহিনী হবে রেডিক্স দেখেন এটা দেখেন একটু না, না, দেখো না। ভালো না। কি কেমনে এটা করা না একটু বেটা, এরকম এখানে হচ্ছে একটা পয়েন্ট থেকে মানে মাল্টিপল পয়েন্ট পড়ে একটা জায়গায় এখানে যেমন একটা পয়েন্ট একটা জায়গায় আসছে মাল্টিপল জিনিস আসছে আচ্ছা এটা আছে এক থেকে উপকার আছে? 2 এর আছে দুইটাই? 2 থেকে এটা 4 তিনটে হলো দুইটা? 6.20 6.20 6.22 কি রে ফুল কপি দিল। নিজের থেকে বানিস না, আমরা দুজনে একটু লিখিতে টেক্সট থেকে লিখি। ম্যাম বুঝতে পারে আরে, ওপেন হবে পিপিটিএক্স কিছু জায়গায় কিছু কিছু জায়গা হয় না আছে 3 বছর বাবা তারপরে আপনারা কোন ইয়ার এখন এটা আমরা ঠিক তো করতে থ্রি টুতে না। না ঠিক করছি তো ওই প্রসেস তাহলে ওপেন পিপিটিএক্স কো বানাই নি পিপিটিএক্স তে নিতে হবে না দুই একটা তো এখন আমি অত সাধুতে যাবো কেমনি এটা দেখে সব কথা কত পেয়েছে? ও সার্চ দেওয়া যাবে কি তা তো আমি না জানি না না 77 পেজ তো ম্যাম চলে গেছিল তো না 60 7 অধ্যায় যাবো আমি আসলে কেটে আনি নাই এটা আমাকে উত্তর আমি 7 কাটতে হবে লাগবে না এখন সিএমটা হচ্ছে ও, না, দুটো আমাদের চলে আসছে। দুটোতে। ধৈর্য ধরি না, একটা আছে না, এটা একই যাবে, দুটাতে যাবে। এত কষ্ট করতে হবে না, আছে। তাদের যে- ওপেন করতে করতে আমি সাথে চলে যাই না, না, আমি এর আগে হয়ে যাবে। আমি চ্যালেঞ্জ দিতে, তাড়াতাড়ি কর। হয়ে গেছে তো। আপনি শুধু মেয়ে দেখতে চান, ফোল্ডারটা ওখান থেকে ওখান করুন। বলিস না চার্জ দিতে। আর হয়ে যাবে। ভিডিওটা পজ করুন। ভিডিওটা পজ করুন। হয়ে গেছে। আচ্ছা আমরা হচ্ছে একটা টপিক শেষ করলাম এখন অন্য একটা টপিক যখন শুরু করবো সেটা হচ্ছে চ্যাপ্টার 6 শেষ তাহলে আমি কিন্তু মিডের পরে চ্যাপ্টার 6 অনেক কিছু পড়েছি প্রথমে কিছু ইকুয়েশন দেখাইছি করে তারপরে দেখাইলাম তার মানে এখান থেকে মোটামুটি আমার 10-12 মার্ক 10 মার্ক কমপ্লিট হবে 10 মার্ক কমপ্লিট এখন 10 মার্ক না পেলে আমার কিছু করার নেই এখন দেখেন চ্যাপ্টার 6 শেষ করে এখন আমরা চলে এসেছি চ্যাপ্টার 7 এখন আমরা মোটামুটি এই যে ডিজিটাল ফিল্টার নিয়ে পড়ব ডিজিটাল ফিল্টারের মধ্যে দুই রকম ফিল্টার আছে একটা হচ্ছে আপনার ফাইনাইট ইম্পালস রেসপন্স ফিল্টার এফআইআর দেখেন এক নম্বর ফাইনাইট ইম্পালস রেসপন্স ফিল্টার এফআইআর ইম্পালস রেসপন্স এফআইআর একটা হচ্ছে ইনফাইনাইট ইম্পালস রেসপন্স আইআইআর ফিল্টার ফাইনাইট ইনফাইনাইট বাকিটুকু সেম
digital filter. Advantages of digital filter দেখেন আমি কিছু শিখেছি। ডিজিটাল মানে এটা হচ্ছে উপকারিতা, মানে ডিজিটাল ফিল্টারটা আমার কেন দরকার, মানে ডিজিটাল ফিল্টার তো আমি অ্যানালগ ফিল্টারটা হচ্ছে ডিজিটাল ফিল্টারটা কেন অ্যানালগ ফিল্টারের থেকে ভালো এটার মাধ্যমে জানতে পারবো। কি আছে, ডিজিটাল ফিল্টারস ক্যান হ্যাভ ক্যারেক্টারিস্টিক্স which are not possible with analog filter। কিছু কিছু ক্যারেক্টারিস্টিক্স আছে যেগুলো আসলে অ্যানালগে আমার পসিবল না, such as linear phase response। এটা নিচে নেমে যাবে, এডিট করে দেব পরে। such as যেমন linear phase response। তারপর the performance of digital filter does not vary with environmental change। মানে দেখেন অ্যানালগ ফিল্টার বাইরের এনভায়রনমেন্ট, রোদ গরম বৃষ্টি তাপ চাপ এগুলোতে চেঞ্জ হওয়ার সম্ভাবনা থেকে যায়, কিন্তু ডিজিটাল ফিল্টারে দেখেন does not vary with environmental changes, for example thermal variation। তাপের এক্সচেঞ্জ হলে তাপের কোন গরম তারপরে শীত হলো আপনার ডিজিটাল ফিল্টারে কাজ মানে কার্যক্ষমতায় কোনো পরিবর্তন আসবে না। এরপর আসে the frequency response of the digital filter can be adjusted। মানে frequency response আপনি অ্যাডজাস্ট করতে পারবেন, কিন্তু অ্যানালগে frequency response টা ফিক্সড যদি it is implemented using a programmable processor। একটা প্রোগ্রামেবল প্রসেসরে আমরা ইউজ করি। তারপরে several input signals can be filtered by one digital filter। মানে অনেকগুলো ইনপুট সিগন্যালকে আপনি একটা ডিজিটাল সিগন্যাল দ্বারা কি করতে পারবেন, ফিল্টার করতে পারবেন without the need to replace the hardware। মেইন হার্ডওয়্যার আপনার রিপ্লেস করতে হবে না। তো মোটামুটি এই অ্যাডভান্টেজ করে না আমরা সরাসরি ফিল পাচ্ছি না কিছু, কারণ এগুলোর সাথে আমরা প্র্যাকটিক্যালি কানেক্টেড না। ঠিক আছে, ডিজিটাল ফিল্টারস ক্যান বি ইউজড এট ভেরি লো ফ্রিকোয়েন্সি। অনেক কম ফ্রিকোয়েন্সি ডিজিটাল ফিল্টার কাজ করে, হাই ফ্রিকোয়েন্সি খুব একটা দরকার পড়বে না। এই আর কয়টা পয়েন্ট আসলে আমার এই সাবজেক্ট থেকে এই নিচ থেকে লিখে ফেলতে যাবে, তাহলে 1 2 3 4টা। ঠিক আছে, এখন হচ্ছে ডিসঅ্যাডভান্টেজ। The following are the main disadvantages of digital filters compared with analog filters। তাহলে কি হয় analog filters এর? স্পিড লিমিটেশন আছে, স্পিড কম, ফাইনাইট ওয়ার্ড লেন্থ ইফেক্ট আছে। ফাইনাইট ওয়ার্ড লেন্থ ইফেক্ট কি এখন আপাতত আমার জানা দরকার নাই। আর লং ডিজাইন এন্ড ডেভেলপমেন্ট টাইম, মানে ডিজাইন করতে অনেক সময় লাগবে, ডেভেলপমেন্ট করতে সময় লাগবে, জটিল জিনিসটা তো সহজ কিছু না। মানে দেখেন এতগুলো অ্যাডভান্টেজেস তো এমনি থাকবে না, নিশ্চয়ই জটিল, তাই না? এতগুলো অ্যাডভান্টেজেস তো এমনি থাকবে না। দ্য ডিসঅ্যাডভান্টেজেস কি হয়ে গেল, আমার লিমিটেশন, স্পিডটা কম হয়ে যায় গেল, ফাইনাইট ওয়ার্ড লেন্থ ইফেক্ট থাকলো, লং ডিজাইন এন্ড ডেভেলপমেন্ট টাইম। ঠিক আছে, দেখেন এফআইআর এখন একটু আগে আসলে বললাম আমরা কেন ডিজিটাল সিগন্যাল অ্যানালগের থেকে ভালো, তারপর একটু খারাপ দিকটা। এরপর আমরা জানবো এফআইআর ফিল্টারস হ্যাভ দ্য ফলোইং অ্যাডভান্টেজেস। মানে আইআর ফিল্টার মানে এফআইআর কেন আইআর এর থেকে ভালো, এইটার মাধ্যমে রেখে জানবো। প্রশ্ন বুঝবেন কিন্তু উল্টাপাল্টা আনসার কিন্তু ভুলে চলে আসতে পারে। এখন আমরা জানবো এফআইআর ফিল্টার কেন আইআর এর থেকে ভালো। কি কি আছে, they have linear phase characteristics আছে। FIR filter realize non-reversible are always stable হয়। The design methods are generally linear হয়, সহজ হয়। They can be realized efficiently in hardware। মানে realized efficiently hardware মানে হচ্ছে আপনার হার্ডওয়্যারের মাধ্যমে জিনিসটা establish করা সহজ। Yes, the filter startup transients have finite duration। The startup transient মানে যে transient টাইম থেকে না, যখন থেকে টাইমটা স্টার্ট হয়, আমরা ইলেকট্রিক্যাল সার্কিটে আমি শিখছি, মানে একটা ছিল এদিকে স্টার্ট টাইম ছিল, তারপর যতক্ষণ হচ্ছে একটা পিক টাইম যায় সেই টাইমটাকে ট্রানজিয়েন্ট টাইম বলে, এরকম কিছু আমরা শিখছিলাম। তাহলে স্টার্ট ট্রানজিয়েন্ট টাইম আর ফাইনাইট ডিউরেশন মানে ইনফিনিট লেভেল পর্যন্ত যাবে, মানে একটা পিক পয়েন্ট আপনি পাবেন এই আর কি। তাহলে দে হ্যাভ লো সেনসিটিভিটি টু ফাইনাইট ওয়ার্ড লেন্থ ইফেক্ট। এখন যেহেতু দুইবার ফাইনাইট ওয়ার্ড লেন্থ ইফেক্ট আছে, সেক্ষেত্রে আমরা পরবর্তীতে ফাইনাইট ওয়ার্ড লেন্থ কথা বলতে চাই। ম্যাথমেটিক্যাল প্রবলেমে চলে যাব।
h of e to the power এটা কি এটা হচ্ছে আপনার the discrete time Fourier transform of finite sequence impulse response মানে এই impulse response টা discrete time Fourier transform হচ্ছে এই ইকুয়েশন ওকে কি h of e to the power j omega is equals to summation of a is equals to 0 থেকে m minus 1 h of a e to the power minus j omega n যে ট্রান্সফরমেশন হচ্ছে শুধু শুধু কি ইনফাইনাইট বলছিলাম আমি একবার মনে হয় না আমি কিছু বলছিলাম হ্যাঁ h of z ছিল তখন কি ছিল এই যে সামেশন অফ তখন ছিল ইনফিনিট এরকম ছিল n minus 1 h of n ছিল e to the power minus z to the power minus n ছিল আসলে আর কি আপনার ওটা অন্য আসছে ঠিক আছে যারা মিডে 10 পাইছে ওরা কি ভালো গ্রেড আনা সম্ভব ফাইনালে আমি জানি না আসলে চেষ্টা করলে হ্যাঁ কিন্তু এই ম্যাথগুলো আমার so tough মানে আমি বুঝতেছি না এটাই সহজ ছিল এটা সহজ কি বলে আমি সত্যি কথা বলছি আমি বারবার এই কথা বলছি আপনাদের শুনে আমি কি আমি দেখা বলে ছেড়ে দেব না 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 ছাইরে না আমি দেখে ব্যবস্থা করে দিব ইনশাআল্লাহ ওভাবে পড়াইতে হবে আসলে আমরা বেশি বেশি প্র্যাকটিস করলে ইনশাআল্লাহ হ্যাঁ হ্যাঁ ওইটাই ফাইল অথবা এই মডুলাস h of e to the power j omega মডুলাস আরেকটা হচ্ছে আমার e to the power j phi omega এখন তাহলে তো আমাকে মডুলাস মানে কি ম্যাগনিটিউড আর এই phi মানে কি আমার অ্যাঙ্গেল তাহলে এইটা আলাদা আলাদা করে দেখেন বের করতে হয় কিভাবে যে ম্যাগনিটিউড m of omega h of e to the power j omega তাহলে কি রিয়েল ভার্সন ওই যে এইটা এই ইকুয়েশন মানে বুঝছেন রুট দিয়ে রিয়েলটার স্কয়ার আর ইমাজিনারিটার স্কয়ার করতে এবার দেখা তো দরকার নেই আর পরের অ্যাঙ্গেল কি করতে দেখেন ওই আমরা শিখছি tan ইনভার্স দিয়ে ওই হটটা উপরে ইমাজিনারিটা উপরে আর রিয়েলটা উপরে ওকে ম্যাম এই দুটোটা তো একই সূত্র মানে এটা অথবা ওটা ইউজ করব না দুই পার্টি ইউজ করতে হবে হ্যাঁ যখন যেটা দরকার যখন অঙ্ক করবেন তখন যে কোনো একটা দরকার পড়ে যাবে এই জন্য এই লাইন বরাবর সবটা মনে রাখতে হবে হয় এইটা ইজ ইকুয়ালস টু এটা লাগবে হয় h of e to the power j omega is equals to এটা লাগবে হয় e to the power j omega অথবা এই যে আমি চলে গেছি জানি কোনটা আবার দিয়ে দাও দুই এটা কি করবে বুঝছো যে এই দিনে পাচ্ছে না এটা খুলে আবার লাগা শুকে লাগা পরে করতেছি না আমার দিলা মনোযোগ দিচ্ছিল সবাই এই কেবল সমস্যা এই যে আমি আরেকটা আছে না একটাই ডিসপ্লে তাহলে 3 ওমেগার জন্য -3 ওমেগা 2 ওমেগার জন্য -2 ওমেগা ওমেগার জন্য ওমেগা এগুলোর জন্য দেন আলটিমেটলি আপনার 0 হয়ে গেছে তার মানে কি আলটিমেটলি এই ইকুয়েশন ইজ ইকুয়ালস টু 0 আপনি ম্যাথের মাধ্যমে স্যাটিসফাইড মানে প্রমাণটা করতে পারছেন এইটাই কিন্তু মাস্ট থাকে এটা সহজ এটা একদম সহজ থাকে দুই মাসে থাকে মানে
আমরা লিখলাম ফ্রম ইকুয়েশন 7.5 থেকে h of n equals to minus equals to h into n minus 1 করে এই লাইনটার দরকার থেকে এখানে এখানে কোথায় ইউজ এইটা? এই লাইনটা আমি এটা তো দেখাই দিচ্ছি মানে করেসপন্ড দেখাই দিচ্ছি কি মিলছে কি বলে বলি এই শূন্য না জি যখন n এর মান শূন্য জি তখন এই মানটা পাইছেন না জি আবার যখন n এর মান এই তখন এই যে পাচ্ছেন দেখেন এই যে মিল না মানে এই যে ভ্যানিশ হয়ে যাবে এই 0 আর 8 এর সাথে ভ্যানিশ হয়ে যাবে এইটা এখান থেকে আপনি বুঝে নিতে পারবেন ও আচ্ছা তারপরে এটার সাথে এটা মিলছে ওটা হ্যাঁ হ্যাঁ এই 1 এ এসে আর 7 এ এসে যখন 3 3 ওমেগা প্লাস 2 করে ভ্যানিশ হয়ে যাবে এটা আপনি আগেই কোএফিশিয়েন্ট দেখে বুঝে নিতে পারবেন ও এইটুকু আর কিছু না। বুঝতে পারছি এরপর দেখেন the following transfer function characterizes an FIR filter in which equals to 11 determine the magnitude response and show that the phase and group delays are constant phase and group delays are constant তাহলে কি করতে হবে আমাকে ডিটারমাইন করতে হবে যে এইটার ফেজ এন্ড গ্রুপ ডিলে মানে টাউ পি আর টাউ জি কনস্ট্যান্ট মানে একটা কনস্ট্যান্ট মান আসবে কোনো ভেরিয়েবল মান আসবে না। তাহলে কি করব তাহলে এই একটা বেসিক আপনাকে সূত্র দিয়ে দিয়েছে জেড ট্রান্সফর্মের সূত্র দিয়ে দিয়েছে তাহলে এইখান থেকে টাউ দ্য ফেজ ডিলে টাউ ইজ ইকুয়াল টু m এখন m এর মান তো 11 বলে দিয়েছে তাহলে 11 মাইনাস 1/2 5 তাহলে টাউ এর মান 5 পেয়ে গেল টাউ এর মান 5 পেয়ে যে ওই যে অঙ্কটা করছিলেন না এইটা মানে কি আপনার n এর মান 0 থেকে কত 10 0 থেকে 10 তার মানে এর মান 0 থেকে 10 ডট ডট দিয়ে 10 পর্যন্ত কে দেখেন সব দেখায় অনেকগুলো লেখেন এইটুকুকে দেখায় তার মানে কি করেসপন্ডস পাবেন তার মানে কি কত 10 আর 1 যদি 0 হয় তাহলে 10 আর 1 9 তাহলে 0 আর 9 এর করেসপন্ডস হচ্ছে আপনার ভ্যানিশ হয়ে যাবে এরকম কিছু বলছে তাহলে 0 আর 9 পরে ভ্যানিশ তো হবে না এখানে এখানে কি z টু দি পাওয়ার 5 হবে z টু দি মাইনাস 5 হবে তার মানে কি দেখেন 0 যা 9 টা তাহলে এইটা কিন্তু আপনি 9 পাইছেন মানে h অফ 9 এ আপনি z টু দি পাওয়ার মাইনাস 5 পাইছেন কিন্তু h অফ 9 যেহেতু h অফ 0 সমান তাই h অফ 0 কে কমন নিয়ে এইটা লাগাই দিয়েছেন এটা কিন্তু আরেক লাইন বেশি হবে আপনি করে দেখে বুঝতে পারবেন তারপর দেখেন h অফ 1 তাহলে 11 আর 2 কত 11 মাইনাস 2 কত 9 তাহলে h অফ 1 এর সাথে আপনি এটা পাইছেন h অফ 9 এর সাথে আপনি z টু দি পাওয়ার মাইনাস 4 পাইছেন z টু দি পাওয়ার মাইনাস 4 পাইছেন আর যেহেতু h অফ 9 হচ্ছে আপনার z টু দি পাওয়ার 1 এর করেসপন্ড সেহেতু z টু দি পাওয়ার 9 টাকে z টু দি পাওয়ার 1 ই হচ্ছে 1 ই ধরে দুটোকে কমন নিয়ে নিচ্ছে আপনার কাজ হচ্ছে আপনি যখন প্র্যাকটিস করবেন তখন এই লাইনটি স্কিপ না করে একদম যখন আপনি প্রথমবার অঙ্ক করবেন তখন কি করবেন লাইন বাই লাইন যত বাড়ানো যায় লাইন এটা কি হবে কি মাথার ভিতরে ঢুকবে ওকে ট্রান্সফর্ম করে তারপর হচ্ছে গিয়ে যোগ করছি The frequency response is obtained by replacing z with e to the power j omega. The frequency response is obtained. এখন frequency response কিভাবে বের করেন? ওই যে h of z এর বদলে e to the power j omega ইউজ করতে হবে frequency response বের করার জন্য আমাকে। তাহলে দেখেন সব জায়গায় z এর বদলে e to the power j omega, e to the power j omega, e to the power j omega. Then ultimately অঙ্কটা করে আমার এই একটা মান আমরা নিয়ে আসছে। তাহলে দেখেন এইটুকুর মান হচ্ছে কি আমাদের যে m of omega এরকম করে কিছু একটা কাহিনী করতে লাইন বাই লাইন বাড়াবে এটা আসছে হচ্ছে কি বলে হচ্ছে ওমেগা আসছে টু দি পাওয়ার 5 আর h অফ 5 এর মান h অফ 5 এর কোন একটা মান পাইছে মান পেয়ে এই গোটাটাকে কি m অফ ওমেগা ধরে নিছে এটাকে আর আপনার ভাঙে না মানে এই জিনিসটাকে m অফ ওমেগা ধরে নিছে এই সব ফাইল করে ফাইলই ধরে নিছি মানে যে মেন ফাইল না কিছু ধরে নাই গোটাটাকেই হচ্ছে m অফ ওমেগা ধরে নিছে ধরে নিয়ে দেখেন কি করলো তাহলে এই যে টু দি পাওয়ার যোগ হবে দেখেন where m of omega is magnitude response যেহেতু এই জিনিসটা হচ্ছে magnitude response and phi of omega হচ্ছে কি আপনার এটি e to the power j omega এই যে একটু সূত্র লিখছিলাম মনে আছে তিনটা ভাঙায় সূত্র বলছিলাম ওইখানে কিন্তু ছিল e to the power minus j phi omega m of omega তাহলে phi omega কতটুকু phi omega মানে 5 omega minus 5 omega না দেখছেন মিলছে এখন বুঝলেন তো ওই তিনটে ইকুয়েশন আমার কেমন দরকার পড়ে যান আমি যাদের ইকুয়েশন লিখছি মিলাম তাহলে 5 ওমেগা পেয়ে গেছি না 5 ওমেগা যদি আমি পেয়ে যাই m অফ ওমেগা তো পেয়ে গেছি
ফাই ওমেগা পাইলে আমি কি ফেজ রেসপন্স বের করতে পারবো, তাহলে কি মাইনাস ফাই ওমেগা বাই ওমেগা, তাহলে ওমেগা কেটে গেছে কি মাইনাস শুধু 5 চলে আসবে। আর টাও কি আপনার যে ফাই ওমেগাটা পাইছেন মানে ফাই ওমেগাকে একবার হচ্ছে কি করবেন ডিফারেন্সিয়েশন করবেন, তাহলে মাইনাস মাইনাস কেটে গেল আর ফাই ওমেগাকে একবার ডিফারেন্সিয়েশন করলে ওমেগাটা কেটে যায়, শুধু 5 আসবে কনস্ট্যান্ট না। খুব কঠিন না কিন্তু, কিন্তু একটু ক্রিটিক্যাল, মাথায় একটু পেঁচাইতে হয়। ওকে, প্র্যাকটিস এছাড়া হয় না। আপাতত আপনারা একটু প্র্যাকটিস করে আসেন। ওকে, আমি আর তাহলে হচ্ছে আজকে আর লেন্থ করতেছি না জিনিসটা, ভিডিও অফ করে দেন, অফ করে